উনি বলছেন যে ব্যাংকে কিছু টাকা আছে, সেখান থেকে আমরা ত্রৈমাসিক বা দ্বিমাসিক কিছু পাই, সেটা দিয়ে হয়তো আমরা খরচ পরিচালনা করি। এখন এই যে টাকাটা আছে, এটা জাকাত দিতে হবে কিনা? জি, অবশ্যই। এটা যদি নেশাব পরিমাণ সম্পদ যদি সেখানে থাকে তাহলে অবশ্যই জাকাত দিতে হবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে স্বর্ণের জন্য যে নেশাব বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে 7.5 ভরি, কিন্তু নর্মালি আমাদের যে অন্য টাকা সেটা 52.5 তোলার যে রূপা, এই রূপা পরিমাণ যে সম্প্রতি যে বাজার মূল্য, আমরা যদি এখন বর্তমান যদি আমরা বাজার মূল্য যদি হিসেব করি তাহলে হয়তো 85 থেকে 90 হাজার টাকার মতো হবে না, আরো কম হবে, আরো হয়তো কম হবে, হয়তো 75,000 টাকাও হতে পারে আর কি। তো যদি সেটা হয়, যদি 75,000 টাকা যদি হয় 52.5 তোলা রূপার মান, তাহলে যেই ব্যক্তি 75,000 টাকার মতো টাকা জমিয়ে রেখেছেন তার উপর কিন্তু 1 বছর অতিক্রম হয়ে গেছে, সেই টাকার উপরে কিন্তু তার 40 ভাগের 1 ভাগ তাকে জাকাত দিতে হবে, এটা তার উপর ফরজ। সুতরাং তিনি অবশ্যই ওই টাকার জাকাত আদায় করবেন। আর একটা স্পষ্ট কথা হলো যে ভাই, আমরা সবাই এটা ভালো করে বুঝে নেব, সেটা হলো স্বর্ণ, রৌপ্য, ব্যাংকে টাকা, আপনার আলমারিতে টাকা যা আছে সব এক জায়গায় করতে হবে। যে আমার 2 ভরি স্বর্ণ আছে, 3 ভরি রৌপ্য আছে, ব্যাংকে এই টাকা আছে, আমার কাছে এই টাকা আছে, এই সবটা এক জায়গায় করে দেখতে হবে যে আসলে এটা নেশাব পরিমাণ হয় কিনা। তো এই সবটার উপরে কিন্তু আপনাকে তখন জাকাত দিতে হবে। শুধু ব্যাংকেরটা আলাদা, স্বর্ণেরটা আলাদা, রৌপ্যটা আলাদা, এরকম না। আপনার মালিকানায় যা আছে, সারা পৃথিবীর মূলধন হলো স্বর্ণ, রৌপ্য। এই জন্য স্বর্ণকে বেস ধরে, মান ধরে তারপরে আগানো হয়। সুতরাং সবটা ধরে আপনাকে হিসাব করে তারপরে জাকাত দিতে হবে। দ্বিতীয় উনি প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংকের যে মুনাফা দেওয়া হয় এটা হালাল বা হারামের প্রশ্ন, এটা কতটুকু জায়েজ হবে? দেখুন, যারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যারা পরিচালনা করছেন, প্রত্যেকটি ইসলামী ব্যাংকের জন্য একটা সেখানে শরিয়া বোর্ড আছে, এবং প্রতিটা শরিয়া বোর্ডেই কিন্তু বিজ্ঞ আলেমরা কাজ করছে। কারণ ভেতরগত যে ট্রানজ্যাকশন গুলো হচ্ছে, আমরা কিন্তু জানি না যে কোথায় কোন ট্রানজ্যাকশন করছে। ওনারা বিজ্ঞ আলেমেরা সেই ট্রানজ্যাকশন দেখে ওনারা সার্টিফাইড করেছেন যে এই লেনদেন বৈধ এবং এটা ইসলামী নিয়ম মেনে এই লেনদেনগুলো হচ্ছে। সুতরাং ইসলামী ব্যাংক এই জন্যই তাদের মুনাফাগুলো 100% বৈধ, যেহেতু একটা শরিয়া বোর্ড থেকে এই ডিক্লারেশন দেওয়া হচ্ছে। তো আমরা যেখানেই শরিয়া বোর্ড থেকে ডিক্লারেশন দেওয়া হবে, আমরা জেনে নিব যে না, এটা বৈধ এবং এটা গ্রহণ করা যাবে, জায়েজ হবে।